সাপোজ আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে বলল, দোস্ত আমার কম্পিউটারে একটা সমস্যা হয়েছে, এখন কি করি, তুই একটু আয়। কিন্তু আপনার বন্ধু অনেক দূরে থাকে, আপনার এই মুহূর্তে যাওয়া সম্ভব না এবং যেতে অনেক সময় লাগবে, আর খরচের ঝামেলা তো আছেই। তো এই ঝামেলা থেকে মুক্তি দিতে পারে একটি সফটওয়্যার যেটার নাম হলো টিম ভিউয়ার। তো আজকের ভিডিওতে কিভাবে টিম ভিউয়ার দিয়ে অন্যের কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবেন সেটাই দেখাবো। তো তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিম ভিউয়ার। তো এটা কিভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন সেটা একদম সিম্পল। জাস্ট আপনারা গুগলে সার্চ করতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে দিব, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লিংক আছে, একদম ফ্রি। এটা কোনো ইনস্টল করতে কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি ডাউনলোড করবেন, হয়তো অ্যারাউন্ড 60 MB মতো হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিম ভিউয়ার 14। তো এখানে জাস্ট আমি এর আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো টিম ভিউয়ার ইউজ করতে হলে আপনার অবশ্যই কম্পিউটারে নেট কানেকশন অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো ইন্টারনেট কানেকশন না থাকলে আপনারা এই টিম ভিউয়ার আপনারা ইউজ করতে পারবেন না এবং অন কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন না। তো আপনি যার কম্পিউটার অ্যাক্সেস করতে চান তার কম্পিউটার আপনি টিম ভিউয়ার থাকা লাগবে এবং কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। তো এখানে সাপোজ আমি এখন ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন হতে একটু সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর আইডি এবং পাসওয়ার্ড, এটাই হলো মূলত টিম ভিউয়ারের আইডি এবং পাসওয়ার্ড। তো টিম ভিউয়ার কানেক্ট করতে হলে এটা অবশ্যই দরকার এবং আপনি যার কম্পিউটারে অ্যাক্সেস করতে চান তার সে যদি টিম ভিউয়ার ওপেন করে তারও এরকম একটা ইওর আইডি এবং পাসওয়ার্ড দেখাবে। তো ওইখান থেকে জাস্ট আপনি ওই আইডিটা কালেক্ট করতে হবে আপনাকে। অবশ্যই ওই আইডিটা কালেক্ট করে আপনাকে এখানে বসাতে হবে এবং আমার আরেকটা কম্পিউটার নাই, এই জন্য আমি আসলে দেখাতে পারছি না, এর জন্য দুঃখিত আসলে। তো এখানে জাস্ট ওই আইডিটা আপনি জাস্ট এখানে বসাবেন, একদম সিম্পল। ওই আইডিটা বসিয়ে তারপরে কানেক্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিমোট কন্ট্রোল ফাইল ট্রান্সফার। যদি ফাইল ট্রান্সফার করতে চান আপনি তাহলে ফাইল ট্রান্সফারে দিবেন, অর্থাৎ আর যদি রিমোট কন্ট্রোল করতে চান অর্থাৎ আপনি জাস্ট ওর কম্পিউটারে অ্যাক্সেস করবেন, এরকম সাপোজ এরকম একদম চলে আসবে ওর কম্পিউটারটা। তো এর জন্য আপনাকে রিমোট কন্ট্রোল ক্লিক করতে হবে, তারপরে কানেক্টে ক্লিক করে তারপরে পাসওয়ার্ডটা বসাতে হবে। পাসওয়ার্ড সাপোজ পাসওয়ার্ডটাও আপনাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে এখানে কানেক্ট দিবেন, তাহলে আপনি খুব সহজে টিম ভিউয়ারের মাধ্যমে আপনি কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন। তো আপনার কম্পিউটার যদি কেউ অ্যাক্সেস করতে চায়, সেম প্রসেসে আপনি অন্যকে আপনার কম্পিউটারে অ্যাক্সেস করাতে পারেন। তো এই মেথডটা খুবই সিম্পল। আসলে আমার কাছে আর একটা কম্পিউটার নাই, এই জন্য আসলে আমি দেখাতে পারলাম না, দুঃখিত। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।